হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা করছি ক্লাস 10 এক্সারসাইজ 16 লম্ববৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 10 কী আছে দেখে নেবো এবং শর্টকাট ওয়েতে এই অঙ্কটা কীভাবে করতে হবে সেটাও দেখে নাও। তো এখানে দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য মানে এক একজন লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার করে জায়গা লাগে। ভূমি বলতে এখানটা একটা শঙ্কু আমরা জানি ঠিক এরকম টাইপের হয় এবং ভূমিতে কি থাকে একটা বৃত্তকার জায়গা থাকে। তো একজনের জন্য যদি 4 বর্গমিটার করে জায়গা লাগে তাহলে 11 জনের জন্য কত হয়ে যাবে? 4 × 44 বর্গমিটার। আর ভূমিতে বৃত্ত বললাম তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল পাই r² সেই হিসাবেই আসবে। এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। যেহেতু এখানে ঘন রয়েছে, ঘন মানেই জানি আমরা আয়তন, তার মানে শঙ্কু আকৃতির যে তাঁবুটা রয়েছে তাঁবুর আয়তন হচ্ছে 20 ঘনমিটার। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তো এটা কিভাবে করব? আমরা ফার্স্টে লিখে নেব যে মনে করি তাঁবুটির উচ্চতা h মিটার আর ভূমির ব্যাসার্ধ r মিটার আমরা লিখে নেব, তারপরে অঙ্কটা করব। তো আমরা ফার্স্টে লিখে দেবো মনে করি তাঁবুটির ব্যাসার্ধ r মিটার, উচ্চতা h মিটার। এবার বলে দেওয়া আছে যে প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে। তাহলে আমরা কি পাবো? এখান থেকে আমরা তো জানি, আমি তো আগেই বললাম যে একটা শঙ্কুর ভূমিতে কি থাকে, একটা শঙ্কুর ভূমিতে হচ্ছে বৃত্ত থাকে। তাহলে ভূমিতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? তাহলে এখান থেকে আমরা লিখব ভূমিতলের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল পাই r², তাই ভূমিতলের ক্ষেত্রফলও হয়ে যাবে পাই r² বর্গমিটার। ওকে, তাহলে এবার চলে আসছে প্রশ্নানুসারে পাই r²। দেখো এখানে বলে দেওয়া আছে একজনের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে পাই r² মানে হচ্ছে ভূমিতলে 11 জনের জন্য কত লাগবে? 4 × 11 বর্গমিটার। এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? অর পাই r² = 44 বর্গমিটার। আচ্ছা, এখানে একই সাথে এই লাইনটাতে আমি এখানটায় অ্যাড করব। এবং দেখো এখানে আমি বলেছিলাম যে 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন, তাহলে এখানে আমরা কি লিখব? এবং আয়তন কত হয়ে যাবে? 1/3 পাই r² h ঘনমিটার। তাহলে পাই r² = 44 বর্গমিটার হয়ে গেল। আবার কি আসছে এখানে? আবার 1/3 পাই r² h সমান এখানে কত আছে? 20 ঘনমিটার দেখতেই পাচ্ছ। তাহলে এখানে আমরা 20 বসিয়ে দেবো। এক একজনের জন্য 20, তাহলে 4 জনের জন্য কত হবে? 20 × 4 জনের না, 11 জন রয়েছে, তাহলে 20 × 11 এটা চলে আসবে। এবার দেখো এখানে আমি বসিয়ে দিচ্ছি 1/3। এই যে পাই r² রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ যে আমাদের এই জায়গাটায় পাই r² যেটাতে আমাদের মান বেরিয়েছে কত? 44। তাহলে আমি এখানটায় ইন্টু দিয়ে ডাইরেক্টলি 44 × h লিখতে পারি = 20 × 11। ওকে, এখানে কিচ্ছু হাত দেবো না। এবার শুধুমাত্র h = কত চলে আসবে? 20 × 11। এই 3টা কোথায় যাবে? ওপরে, তাহলে 3। আর এই 44টা কোথায় নামবে? এখানে। তাহলে এখানে দেখো 4 × 11 = 44, 4 দিয়ে কাটলে 4 × 5 = 20, তাহলে এখানে হবে কত? 15। কী চেয়েছিল? তাঁবুটির উচ্চতা নির্ণয় করি। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে অতএব তাঁবুটির উচ্চতা 15 মিটার। ব্যাস, এখানেই আমাদের অঙ্ক শেষ। জাস্ট এইটুকুনি হবে, এইটুকুনি করলে কিন্তু 4 মার্কস পাওয়া যাবে এবং এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো খুব ভালো করে করবে।